তো এই যে আমি বাসে উঠে গেছি ছেলেকে নিয়ে। তো ছেলের মন আজকে ভালোই ছিল, আসার সময় কোনো কান্নাকাটি করেনি, না হলে তো শিলিগুড়ি থেকে আসতেই চায় না দাদু দিদাকে ছাড়া। তো এই যে বাসে উঠে গেছি। আজকে যা গরম দিয়েছে, রোদটা দেখে বুঝতে পারছো। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো আস্তে আস্তে ছেলেকে নিয়ে। জানলার পাশে বসছি, ভাবছি একটু আরাম পাবো, আর আমার কই হলো, যা অবস্থা খারাপ হলো বলার মতনই নেই। ও জানলা দিয়ে মনে হচ্ছে, মানে এত আগুন বেরোচ্ছিল না, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ছেলে তো তাও অনেক কষ্টে ঘুমালো। ও ঘুমালো দেখে আমি একটু আরামই পেলাম, নাহলে ও বিরক্ত হয়ে যাচ্ছিলো এই রোদের জন্য। আর জানলার পাশে বসেছিলাম, ওপাশের সিটও খালি ছিল না, না হলে একটু ওদিকে গেলে হয়তো ভালোই হতো। আর যা রোদ দিয়েছে বললাম না, আমার তো শেষ অবস্থা। তো এই যে বাস থেকে নেমে গেছি আমি, সেরকমভাবে ভিডিও নিতে পারিনি, প্রচণ্ড রোদ ছিল আর এত ভিড় ছিল বাসের মধ্যে। জানি না কেন আমি বাসে উঠলেই এত বাসে ভিড় হয়, অন্য সময় তো দেখি রাস্তা দিয়ে বাসগুলো ফাঁকা ফাঁকাই যায়। আমার যে কোনদিন ভাগ্যে হবে একটা ফাঁকা বাস পাবো। তো আমি তো ক্লান্ত একদম। ছেলেরও একটু এখন দেখছি মনটা খারাপ খারাপ করছে, ভাবছে যে বাড়ি চলে আসলাম। তো যাই হোক, এই আমি বড় ভাগনাকে বলছি আসতে, ও আমাকে নিতে আসছিলো। এই যে ব্যাগ ছিল একটা বড়, তো ব্যাগের জন্য ওখানে নামলেও বাবা আসতো, এখানেও এখানে একে ডাকি, বড় ভাগনাকে ডাকি, যেহেতু আমাদের বাড়িতে থাকে। তো এই যে আমার যা, বড় যা, ও এত লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, দেখো না মুখ টুক ঢেকে রেখেছে। আর এই যে ওর পাপাকে নিয়ে আসতে গেছিলো। তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, ছেলে আর ভাগনা ওরা সাইকেলেই চলে গেছে আগে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার একটা আলাদাই শান্তি, কিন্তু বাবার বাড়ি থেকে তো আসতে ইচ্ছা করে না। তো এই যে ঘরে ঢুকে গেলাম আমি এখন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো এই যে আমি তো চলে আসলাম শিলিগুড়ি থেকে। আজকে এখানে একটা বিয়ে আছে, কালকে বিয়ে হয়ে গেছে, আজকে বৌভাত আছে। তো বাড়ি থেকে ফোন করছিল আসো আসো, ওখানকার বিয়ে তো হয়ে গেছে, ওর জন্য ভাবলাম না যাই, তার মধ্যে বাড়িতে আসতেই হতো, আজকেই ওর জন্য চলে আসলাম। তো ভিডিওটি দেখতে থাকো, আজকে কি করি না করি, বিয়ে বাড়িতে যাবো, সব কিছু শেয়ার করবো। তো খাওয়া দাওয়া করে আমি এমন ঘুম দিয়েছি, চোখ মুখ ফুলে গেছে একদম। আর এত রোদে আসছিলাম না, একদম ক্লান্ত এত লাগছিল। খাওয়া দাওয়া করে স্নান করে একদম ঘুমায় পড়ছি ছেলেকে নিয়ে। তো ঘুম থেকে উঠলাম, ও উঠে ওর দাদার সাথে খেলছে। আমি এখন ভাবছি মুখ টুক ধুয়ে রেডি হব, কারণ 7:30 বেজে গেছে, একটু রেডি হতে তো টাইম লাগবে। তো একটা বোন আসবে আবার পার্টি মেকআপ করতে, বোনকে মেকআপ করে তারপরে আমি মেকআপ করে একবারে বিয়ে বাড়ির জন্য রেডি হব। তো দেখতে থাকো ভিডিওটা, আমরা রেডি হয়ে একবার আসছি। তো ভাবলাম যাওয়ার আগে ছেলেকে একটু খাইয়ে দিই, আমিও কিছু খেয়ে নিই। রেডি হতে তো টাইম লাগবে, আর খাওয়া দাওয়া করতে অনেকটা টাইম লাগবে, তো আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে একবারে ওকেও রেডি করবো, আমিও রেডি হব। এই যে আমি শাড়ি পরে রেডি, এখন চুলটা বাঁধবো, মুখের মেকআপটা করব, ছেলেকে রেডি করাবো, তারপরে একবারে আসছি, দেখা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেলাম, এখন বিয়ে বাড়িতে যাচ্ছি। এই যে দিদি যাবে না, দেখা হচ্ছে বিয়ে বাড়ি গিয়ে। আমরা এখন বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, বাবা তো আগেই চলে গেছে, ছোট ভাগনা, আমার ছেলে, আমি এখন যাচ্ছি, মাও যাবে না। বাড়ির পাশেই বিয়ে, কাকা শ্বশুরের বিয়ে। তো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, খুব আওয়াজ। তো এই যে আমি বিয়ে বাড়িতে চলে আসছি, আর বিয়ে বাড়ি মানে ফটো তোলা, সবাই ফটো তুলছি। প্রথমে তো ওরা ভাবছিল যে আমি ফটো তুলছিলাম, তারপরে বললাম না আমি ভিডিও করছি। পরে তো ওরা খুব হাসাহাসি করছিল। তারপরে এখানে সবার সাথে একটু কথা টথা বলে আমরা খাওয়ার দিকে চলে গেলাম। তো এই যে আমরা খাওয়ার দিকে চলে গেছি, ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নিই, 11:30 বেজে গেছে, তারপরে একটু কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে আসবো। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি।
এই যে আমার বাই বাই করে দাও বাড়ি গেছে টাটা চলো 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 গুড নাইট এই তো আমরা বাড়িতে চলে আসলাম, এখন চেঞ্জ করে শুয়ে পড়বো, প্রায় 12টা বেজে গেছে। তো ভিডিওটি কেমন লাগছে তোমাদের সবাই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে, পাশে থাকো, সাথে থেকো আর দেখতে থেকো। বাই, গুড নাইট।